হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে জামা কাপড় মেলা থেকেই আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো আজকে আমার ছেলে সকালবেলা টিফিন করে দিয়েছি, ওকে একটু লুচি আর আলুর তরকারি করে দিয়েছিলাম। ও স্কুলে টিফিন নিয়ে চলে গেছে। ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমিও স্নান টান করে নিয়েছিলাম, নিয়ে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলতে এসে দেখি আজকে খুব একটা মানে রোদটা ওঠেনি, একটু হালকা পাতলাই রোদ উঠেছে। তো আমি দেখলাম যে কিনা প্রচুর হাওয়া দিচ্ছে, উড়ে যেতে পারে। সাদা জামা কাপড় যদি উড়ে পড়ে যায় তাহলে আবার ধুতে হবে। সেই জন্যে আমি কি করছি যে আগেই একটা করে লাগাচ্ছি জামা কাপড় আর একটা করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তো তারপর জামা কাপড় মেলে দিয়ে আমি যাব রান্নাঘরে, কেন কি সবাইকে টিফিন দিতে হবে, এখনও টিফিন বাকি আছে। ছেলের জন্য লুচি করেছি, আমাদের বৃহস্পতিবার করে লুচি হয়, কিন্তু আজকে লুচি হয়নি। আমার হাজব্যান্ড বলল আজকে লুচি করতে হবে না, আজকে তুমি একটু রুটিই করো। তো আমরা সবাই রুটি খাবো, তো সেই জন্য ছেলের মতন করে দিয়েছি। আর আমাদের বড়দের সবারই হবে আজকে রুটি হবে। আর আলু তরকারিটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আলু তরকারিটা হয়ে গেছে। এবার চলে এসেছি রুটি করতে। আমার মায়ের তো এখন ভাজাভুজি খাওয়া বারণ আছে, যেহেতু মায়ের 2 মাস আগে খুবই শরীরটা খারাপ হয়েছিল। এত গ্যাস হয়েছিল যে গ্যাস থেকে অনেক বড় অসুখ হয়ে পড়ে গিয়েছিল, মানে একদম উঠতেই পারতো না বিছনা থেকে। তো সেই জন্য মাকে তো রুটি খেতেই হবে। তো আমার হাজব্যান্ড বললো সবার জন্যই রুটি করে দাও। ছেলের মতো লুচি নিয়ে ও চলে গেছে স্কুলে। তো এরপর আমি এসেছি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর আমার মাকে খাবার দিতে। তো ওদেরকে খাবার দিয়ে দিলাম। আমার মা তো দুধ চা খায় না, মায়ের মতো লিকার চা করলাম। আর আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মায়ের জন্য হবে দুধ চা। তো আমি এখন তো খাবো না, আমি পরে খাবো। আমি যেহেতু পুজো বাকি আছে, এখনও পুজো করব, তারপর খাবো। তো সেই জন্য ওদের মতন চা করে আর টিফিনটা দিয়ে আমি চলে এসেছি টিফিনের বাসনগুলো মেজে নিতে। তো কিছু দেখলাম বাসন কিছুজন খেয়ে চলে গেছে, মানে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল আমার চা করতে করতে। তো সেই জন্য ওদের বাসনটা হয়ে যেতে আমি মেজে নিচ্ছিলাম। কেন কি আমি আমার যেহেতু কাজের লোক নেই, আমি সেই জন্যে সমস্ত কাজ যখন একাই করি তখন অল্প অল্প করে আমি করে নিই, যখনই জমে তখনই কাজ সেরে রাখি। তো এই দেখো আমার মিনিটাও চলে এসেছে আমার কাছে আদর খেতে। সকাল সকাল চলে এসেছে, মানে ওকে যদি না তুমি একটু আদর করো সারাক্ষণ পায়ের কাছে ম্যাও 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 করতে থাকবে। সেই জন্য আমি বললাম কি যে আয় তোকে একটুখানি আদর করে নিই, তারপরে যাব পুজো করতে। তো সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড আজকে লাল জামরুল এনেছে। তো আমি এই জামরুলগুলো অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে লাল জামরুল আসলে ঠাকুরকে একটু দেবো, তুমি নিয়ে আসবে। তো আজকে ও পেয়েছে বাজারে, তো নিয়ে এসেছে। সেগুলোই ঠাকুরকে আজকে নৈবেদ্য হিসেবে দেব, তারপর আমরা সবাই খাবো। আমাদের যা ফল আসে আগে আমরা ঠাকুরকে দিই, তারপর আমরা খাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সব ঘট পরিষ্কার করে ঘটে আমাদের নতুন করে আম পাতা লাগাতে হবে। সেই জন্য আমি সব ঠাকুর পরিষ্কার করে নিয়ে আমি আম পাতাগুলোকে লাগিয়ে দিয়ে পুজো করে নেব। এবার আমি আস্তে আস্তে সব ঠাকুরগুলোকেই মালা পরিয়ে দিলাম। মালা পরিয়ে দিয়ে আমি পুজোটাও সেরে নিয়েছি। তো দেখো আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আর নৈবেদ্য দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার গাছের ফুল দিয়েও পুজো দিয়েছি, আর আমাদের তো প্রত্যেক দিনই ঠাকুরের জন্য মালা আসে, বাইরের ফুলও আসে, তো সেইগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। এরপর দেখো কিছু আনাজ আমার কাটা হয়ে গিয়েছিল, আর এই আনাজটা আমি কেটে নিলাম, নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। মুগ কড়াই আলু আর পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি করছি। তো এইটা দেখো, পটলটা আমি নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর
একটু হিং ফোড়ন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন কি আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেব, যাতে আদাটা ছিটকে না আসে, সেজন্য আমি তেলেতে হলুদটা দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আমি একটুখানি জল দিয়ে নেব, দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি ভালো করে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সেদ্ধ করে রাখা মুগ আর আলুটা দিয়ে আমি ওই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যত রকমের গুঁড়ো মশলা আছে সবই আমি এক এক করে দেবো। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, তো সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা একটু বেশিই দেব। এরপর নুন, চিনি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যত ভালো করে নাড়াচাড়া করা হবে ততই আর কি খাবারের স্বাদটা ভালো হবে। সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, তো ঝটপট করে বানিয়ে নিলাম। এটা বিকালের তরকারি, বিকেলের তরকারিটা আমি আগে বানিয়ে নিলাম, কেন কি ছেলে এসে স্কুল থেকে রুটি দিয়ে খাবে, তো সেই জন্য বিকেলের তরকারিটা প্রত্যেক দিন আগেই বানিয়ে নিই। এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ওই তরকারির সঙ্গে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আর বিশেষ কিছু নেই, দিলাম একটুখানি ঘি। যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটুখানি ঘিটা দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু, মুগ আর পটলের একটা রেসিপি। তো কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে একটু জানিও। এরপর দুপুরের খাবারের রান্না শুরু করে দিয়েছি। তো দেখো এখানে আমি শুরু করেছি লাউয়ের খোলা ভাজা। লাউয়ের খোলা ভাজতে ভাজতে দেখি আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে বসেছে লুডো খেলতে। তো সেটাও আমি একটুখানি ক্যামেরা বন্দি করলাম, যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি যে এরা কি করছে। তো তারপর এসে আমি কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পোস্ত বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি লাউ শাকটাকে ভাতে দিয়েছিলাম, ওটাকে আমি একটু মেখে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। কালকে করেছিলাম মুসুর ডাল দিয়ে ভাতেটা মেখেছিলাম, আজকে একটু কাঁচা পোস্ত, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে লাউ খোলা ভাজাটা হয়ে গেছে। এখানে আমি বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে করেছি। একটা মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে আমি বাঁধাকপিটা করেছি। এখন এই বাঁধাকপিতে একদম স্বাদ নেই, সেই জন্যে বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে করলাম। তারপর আমি ঝিঙে দিয়ে একটা ঝোল করে নিয়েছিলাম মাছের। তো আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে এইগুলোই। তো সেটা তোমাদেরকে একদম ফাইনালি দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। তারপর ওদেরকে খেতে দিয়ে নিজে খেয়ে মাকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে। কালকে রিপোর্ট দিয়েছিল, রিপোর্টটা নিয়ে আজকে মাকে ডাক্তার দেখানোর কথা ছিল। তো আজকে তাই মাকে নিয়ে আমি সোজা চলে এসেছি হসপিটালে ডাক্তার দেখাতে। ওখানে আমার বাবাও চলে এসেছিল, কেন কি আজকে মা বাড়ি চলে যাবে। এখানে ডাক্তার কি বলে না বলে সেটা শুনে তারপর মাকে নিয়ে আজকে আমার বাবা বাড়ি চলে যাবে। তো সেই জন্য বাবাও চলে এসেছে। তো ডাক্তার দেখাতে দেখাতে এত দেরি হয়ে গেছে, একদম সন্ধে হয়ে গেছে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কেন কি মা এতদিন ছিল, 2-3 দিন তবু ছিল, মা চলে যাবে, তো কি করা যাবে, মা তো বাড়িতে যাবেই। সেই জন্য আমি আমার বাড়ি চলে এলাম, আর মা আর বাপি আর চলে গেল বাড়ি। তো তারপর বাসে যেই উঠেছি, বাস থেকে নেমে অটো উঠেছি, ব্যাস এসে গেছে বৃষ্টি। এত বৃষ্টি এসে গেছে, আমার তো এবার চিন্তা হচ্ছিল যে ওরা কী করবে। মা ডাক্তার দেখিয়ে ওখান থেকে বাড়ি চলে গেল। তো মায়ের রিপোর্ট ডাক্তারবাবু বললেন যে একটা রিপোর্ট এখনও একটু খারাপ আছে, তো সেই জন্য মানে মাকে এখনও চেক আপের মধ্যেই থাকতে হবে। মা আবার আসবে 2 মাস পর, ডাক্তারবাবু ডেট দিয়েছেন যে 2 মাস পর আবার আসতে হবে, এসে আবার মাকে দেখাতে হবে, কিছু রিপোর্ট করে আবার আনতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে আসবো আর একটা অন্য ভিডিওর সঙ্গে।